লতি তরকারি খাইতে কিন্তু লেবু লাগবে মাস্ট। লেবু ছাড়া লতি খেতে ভালো লাগে না। আর এই মজাদার লতিটা আমি কিভাবে রান্না করেছি আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে এখানে এগুলা দেশি লতি, চিকন চিকন লতিগুলো আমি কিনে নিয়ে আসছি। আর এই লতিগুলাকে আমি সুন্দরভাবে বেছে এখন আমি টেলে নিব। লতিগুলা কিন্তু ধুই নাই, বাছার পরে তারপরে এগুলাকে আমি তাওয়াতে সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম হিটে টেলে নিব। টেলে নিলে লতিটা আর ফ্লেভারটা সুন্দর হয় রান্না করার পরে। তারপরে যে অনেক সময় কিছু কিছু লতি গলা চুলকায়, এভাবে টেলে নিলে আর লতিটা গলা চুলকাবে না। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম সাধারণ একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। লতিগুলো আমি ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন তার মধ্যে অল্প একটু ঝোল দিব। আমি এখানে রসুন ব্লেন্ডার করেছিলাম, ওইটা দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। একটু রসুন বাটা দিব। লতিতে কিন্তু রসুন বাটা মাস্ট লাগবেই, নতুবা লতি খেতে ভালো লাগবে না। লতির যে একটা অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাবে না রসুন বাটা না দিলে। হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া দিয়ে আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এখানে চিংড়ি মাছ আজকে আমি লতিটা রান্না করতেছি চিংড়ি মাছ আর শুটকি দিয়ে। লতির সঙ্গে কিন্তু শুটকিটা খুব ভালো লাগে। তারপরে যদি কয়েকটা চিংড়ি মাছ দিই তাহলে তো এই স্বাদের কোনো তুলনাই হয় না। আপনারা যারা পছন্দ করেন বা যাদের কাছে ভালো লাগতেছে আমার এই রান্নাটা, আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন। খেয়াল করেন আমি কিভাবে রান্না করতেছি। তরকারিটা অনেক মজার একটা তরকারি রান্না করতেছি। যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগবে অবশ্যই আপনারা আমার পেজটাকে একটু ফলো করে আমাকে লাইক দিয়ে আমার সাথে থাকেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই রান্না দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। শুটকি আর চিংড়ি মাছ কষানো হওয়ার পরে আমি লতিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢেকে দিলাম লতিটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে লতিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে একটু ভাজা ভাজা করে নিব। লতি একটু ভাজা ভাজা করলে ভালো লাগে, যেহেতু এটা লতি ভাজি, তরকারি না। তো হয়ে গেছে আমার লতি তরকারি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তরকারিটাও গরম থাকবে, ভাতটাও গরম থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।